5 দল নিয়ে মাঠে গড়াবে বিপিএল। বরিশাল, কুমিল্লা এবং খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি নাই। এই 3 জায়গার দর্শকরা মন খারাপ করতেই পারেন। ফ্র্যাঞ্চাইজি আছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট এবং রাজশাহীর। 2 কোটি টাকা এন্ট্রি ফি জমা দেওয়া হয়েছে। এই এন্ট্রি ফি জমা দিয়ে যে 5টা ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত বিপিএল খেলবে বলে আমরা জানি, তারা আগামী 5 দিনের মধ্যে যদি 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবিকে না দিতে পারে, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি পাবে না। এটা একটা ভালো উদ্যোগ। এবং সেই ব্যাংক গ্যারান্টি অনেক সময় এরকম হয় যে ব্যাংক গ্যারান্টি দেখানো হয়, টাকা আছে, পরবর্তীতে টাকাটা তুলে নেওয়া হয়। এবার এটা হবে না। টাকা রেখে ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং সেই টাকা তোলা যাবে না একটা নির্দিষ্ট সময়, 6 মাস পর্যন্ত বোধ হয়। এটার মূল কারণ হচ্ছে প্লেয়ার, কোচিং স্টাফ এদের টাকা দেওয়ার নিশ্চয়তা, যাতে প্লেয়াররা টাকাটা পায়। কোনো মালিককে, ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেল কর্তৃপক্ষ টাকা না দেওয়ার জন্য হোটেল আটকে রাখতে না পারে, এরকম বাজে সিচুয়েশন যেন না হয়, সেজন্য এই ব্যবস্থা। এই ব্যবস্থাটা বা এই সিদ্ধান্তটা আমার খুব পছন্দ হয়েছে। এজন্য বিপিএল গভর্নিং কাউন্সিলকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, যদি তারা অপারেশনাল ওয়েতেও ভালোভাবে রান করাতে পারে। সো ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে আপনার চ্যাম্পিয়ন স্পোর্টস, এরা কারা আমি জানি না। চট্টগ্রামেরটা ট্রায়াঙ্গেল সার্ভিসেস, এরা কারা সেটাও আমি জানি না। রাজশাহী নাবিল গ্রুপ, অনেক বড় গ্রুপ, নামি গ্রুপ। রংপুরেরটা বসুন্ধরা গ্রুপ, অনেক বড় গ্রুপ, সবাই জানি। এবং সিলেটেরটা পেয়েছে ক্রিকেট উইথ সামি। ক্রিকেট উইথ সামি এটা আসলে কোনো গ্রুপ বাকি সেটা সম্পর্কে আমার আসলে ধারণা নাই। এনিওয়েজ, আমার ধারণা থাকা না থাকে কিছু যায় আসে না। যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 5 দল হওয়ার ফলে যে ব্যাপারটা হতে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটারদের স্পেস কমে যাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। সেখানে খুব স্বাভাবিকভাবেই একজন বাংলাদেশি হিসেবে বা ক্রিকেট নিয়ে কাজ করা একজন সাংবাদিক হিসেবে, আগে কাজ করেছি সেই হিসেবে বলতে পারি, বিদেশি ক্রিকেটারদের সংখ্যা কমানো হোক। 4 থেকে সেটা কমিয়ে 2 হলে সবচেয়ে ভালো, 3-এর অধিক অবশ্যই না। তাতে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি সুযোগ পাবে। একেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কমে যাচ্ছে, বাংলাদেশের টপ ক্রিকেটারদের খেলার সুযোগ থাকলেও অন্যান্য ক্রিকেটারদের খেলার সুযোগ কিন্তু কমে যাচ্ছে। সো বিদেশে যদি আপনারা আগের মতো 4টায় রাখেন, তাহলে সেই সুযোগ মানে আরো একটু কমে যাবে। এই বিপিএল আমরা দেখেছি নিজেদের স্বার্থে 5 বিদেশি খেলানোর নিয়ম করা হয়েছিল। সো দেশের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার স্বার্থে বিদেশির সংখ্যা 4 থেকে কমিয়ে 2 করা যেতেই পারে। বিসিবি আশা করি ব্যাপারটা ভাববে। একই সঙ্গে এই যে বিপিএলটা হতে যাচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন, বিপিএল দেখবো না, বিপিএল বয়কট করবো, আমার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা নাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল নাই, খুলনা নাই। মন খারাপ হওয়ার মতো বিষয়। আমি খুলনা বা বরিশালের মানুষ বা কুমিল্লার মানুষ, আমার মন খারাপ হতো, খুবই স্বাভাবিক। কিন্তু বিপিএল এর স্বার্থে একটা সাস্টেইনেবল, একটা স্ট্রং বিপিএল হওয়াটা ইম্পর্টেন্ট। স্ট্রং বিপিএল আমি বোঝাতে যাচ্ছি যেটার কমপ্লায়েন্সটা খুব ভালো থাকে, সহজ করে বললে নিয়ম নীতিগুলো ভালোভাবে চলে, যেখানে টাকা পয়সা পাওয়া নিয়ে কোনো ডিসপিউট তৈরি হবে না। বিদেশি একজন ক্রিকেটার খেলে দেশে ফিরে গিয়ে বলবেন না অমুক ফ্র্যাঞ্চাইজি আমার টাকা দেয়নি। আমরা গণমাধ্যমের ওই খবরগুলো দেখতে পাবো না যে কোনো একজন ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেল বিল না দেওয়ার কারণে হোটেল কর্তৃপক্ষ রুমে আটকে রেখেছে। এই ধরনের বাজে সিচুয়েশন যেন না হয়। আমি বরাবরই বলছি বিপিএলটা ছোট হোক, ছোট পরিসরে হোক, কিন্তু বিপিএলটা যেন এমন একটা বিপিএল হয় যেখানে অভিযোগগুলো কম হয়।